মাশাআল্লাহ যত জ্ঞানী আব্দুর রাজ্জাকের কথাগুলো আমার চাইতে যারা আগে চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী। আলবানী রাহিমাহুল্লাহ যত জ্ঞানী, আলবানী রাহিমাহুল্লাহর চাইতে ইমাম বুখারী বেশি জ্ঞানী। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, আবু হানিফা, মালিক, শাফিঈ যত জ্ঞানী। আবু হুরায়রা, আনাস, আয়েশা, আব্দুল্লাহ বিন আব্বাস তার চাইতে বেশি জ্ঞানী। আব্দুল্লাহ বিন আব্বাসের লেখা কোনো বই নাই, আবু হুরায়রার লেখা কোনো বই নাই, আর আমার লেখা হাজারটা বই আছে, তার মানে কি আমি বেশি জ্ঞানী? জি না। আবু হুরায়রা যত জ্ঞানী, আয়েশা যত জ্ঞানী, আব্দুল্লাহ বিন আব্বাস যত জ্ঞানী, আবু বকর ওমর তার চেয়ে বেশি জ্ঞানী। আবু বকর ওমরের বর্ণিত হাদিসই নাই, দুই একটা আছে। তাহলে আবু হুরায়রা 5000 হাদিসের বর্ণনাকারী, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি জ্ঞানী? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তার সুহবত, তার সঙ্গে থেকে যারা দ্বীনকে অনুভব করেছে, দ্বীন যাদের রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে। একটা কথা বাড়িয়ে বলা হবে, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। কেউ আবার কাটছাট করে এটা আবার আমার বিরুদ্ধে লাগাবেন না। আমি বুঝানোর জন্য বলতেছি যে আবু বকর ও ওমর, তাদের মধ্যে তাদের রক্তে রক্তে মাংসে মাংসে দ্বীন এমন ভাবে মিশে গেছে, এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে তারা দ্বীন গ্রহণ করেছে যে যদি কথার কথা তারা কোরআন ভুলে যেতেন, মনে না থাকতো, আল্লাহ রাসূলের হাদিস ভুলে যেতেন, মনে না থাকতো, তাহলে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা নতুন করে যদি নিয়ম কানুন হুকুম আহকাম প্রণয়ন করতো, তো 100-তে 100 কোরআন এবং হাদিসের সাথে মিলে যেত। ওইভাবে ইসলাম তাদের রক্তে রক্তে মাংসে মাংসে প্রবেশ করে গেছে। তারা ইসলামের রূহ, সার নির্যাস আল্লাহ রাসূলের সাথে থেকে তাদের মধ্যে প্রবেশ করে গেছে। আর এর মধ্যে সবচেয়ে টপ লেভেলের ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। না হলে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে, ওকে হত্যা করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পাঠ করলেন যে আল্লাহ রাসূল মারা গেছে। কেন? দ্বীন ইসলাম ওনার রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে। যখন যাকাত যারা দিতে চাইল না, অস্বীকার করতে চাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা সব কালেমা পড়ে মুসলমান, আর যে কালেমা পড়ে মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না, তার জান হারাম, তার মাল হারাম, তার বাড়ি হারাম, তার সম্মান হারাম, মর্যাদা হারাম, তার সম্মান লুণ্ঠন করা যাবে না, টাকা মেরে নেওয়া যাবে না, তার রক্ত প্রবাহিত করা যাবে না, আল্লাহ রাসূলের আদেশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দ্বীন বুঝেছিলেন, কিভাবে দ্বীনের অনুভব শক্তি তার মধ্যে কাজ করেছিল, উনি বললেন, শোনো ওমর, আল্লাহ রাসূলের যুগে যারা যাকাত দিতে আসছে, যারা যাকাত দিচ্ছে না, ওদের বিরুদ্ধে যুদ্ধ তো হবে, যারা যাকাত